চারিদিকে গ্যাসের আকাল, বিক্ষোভ, উত্তেজনা। বেলঘড়িয়ার ছবি দেখাবো আপনাদের। বেলঘড়িয়ায় গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন বিক্ষোভকারীদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি বেলঘড়িয়ার ছবি। বেলঘড়িয়ায় গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ, গ্যাসের আকাল পাচ্ছেন না, টাকা দিয়েও মিলছে না গ্যাস। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি বলছেন তারা? দেখো, বেলঘড়িয়া নীলগঞ্জ রোডের যে গ্যাসের অফিস, সেই অফিসে যে নোটিশ টানানো হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী কিন্তু কোন রকম কোনো গ্যাস তারা পাচ্ছেন না গ্রাহকরা, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং সকাল থেকে ভোর থেকে কিন্তু লাইন দিয়ে এভাবে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং গ্যাস তারা পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। পাশাপাশি যখন তারা সরব হয়ে গ্যাস যারা অফিসে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যখন প্রশ্ন করছে, তারা কোনো সদুত্তর দিতে পারছে না। এই হয়রানির শিকার নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যারা গ্রাহক রয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে বেলঘড়িয়া থানা পুলিশকে ঘিরেও কিন্তু তারা ক্ষোভে পেটে পড়েন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার রয়েছে তারা। বলছেন যে এখানে রাজ্যবাসী তারা গ্যাস পাচ্ছে না, সেখানে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে কেন গ্যাস সরবরাহ করছে, এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। বেশ, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলছেন গ্রাহকরা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গ্যাসের আকাল, টাকা দিয়েও মিলছে না গ্যাস, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরেও অমিল গ্যাস। কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। লোকেরা মাল পাবে, আসতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক বুকিং। তারপর রমজান মাস চলছে, মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত সব ঠিকই ছিল। গাড়িটা আসা বন্ধ হয়েছে বলে এই সমস্যা। এমন কিছু ব্যাকলগ নেই, দুটো গাড়ি আসলে সমস্যার সমাধান, সবাই মাল পেয়ে যাবে। 22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, আর সেই যুদ্ধের আজ পশ্চিমবঙ্গে। রান্নার গ্যাস পাওয়া এখন যেন হাতে চাঁদ পাওয়ার মতো। রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন। অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না, অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। রান্না নাই ভাই, আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো? উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই। সাত দিন 10 দিন ধরে আমরা বুক করছি, সুইচ অফ বুক হচ্ছে, মেসেজ দিচ্ছে না, আবার কিছু লোককে ছেড়ে দিচ্ছে। এগুলো একটা মানে কি বলবো, মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য যেভাবে ভোগান্তি হচ্ছে মানুষের। গ্যাস বুকিং করলেও আমাদের ওটিপি আসছে না, আমরা বুঝতে পারছি না গ্যাসটা বুকিং হচ্ছে কিনা। উনানে রান্না করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। নানা রাজ্যে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এরই মাঝে বুধবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় বাড়ির সিলিন্ডার বুকিং এর 2.5 দিনের মধ্যেই মিলবে। हमारा जो नॉर्मल डिलीवरी साइकिल है फॉर डोमेस्टिक एलपीजी इट रिमेन्स अराउंड 2.5 days। तो अगर आप सिलेंडर बुक कर रहे हैं तो 2.5 दिन के अंदर आपको सिलेंडर की आपूर्ति होगी। इसीलिए आई रिक्वेस्ट देयर इज नो नीड फॉर कस्टमर टू रश बुक द सिलेंडर। গ্যাস পাচ্ছি না, আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্র্যাশেজ যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টোভে করছি, কি করবো, কিছু করার নেই। জেলায় জেলায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। আলিপুরদুয়ার শহরে মাধব মোড়ে গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নামতে হয় পুলিশকে। রান্না নাই ভাই, আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো? উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই।
ঝাড়গ্রামের রঘুনাথপুর, এখানেও ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে লম্বা লাইন। 4 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়নি আজ ক তারিখ। যারা 4 তারিখে অনলাইনে পেমেন্ট করেছে তাদেরও ডেলিভারি দেওয়া হয়নি। সকাল 6টার থেকে লোক দাঁড়িয়ে আছে, 10টা অবধি লাইন হচ্ছে, তো এখনও ধীরে ধীরে চলছে। বাঁকুড়া শহরের মাচানতলা, এখানেও গ্যাসের জন্য ভিড়ে ভিড়। অনেকেরই অভিযোগ গ্যাস বুকিং করা যাচ্ছে না। কয়েকদিন ধরে গ্যাস বুক করছি, গ্যাস বুক নিচ্ছে না। আজ সকাল 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা গরিব মানুষ, লোকের ঘরে কাজ করে খাই, তারপরে বেতন পেয়ে তোমরা গ্যাসটা বুক করবো বলুন? কিন্তু ওরা কোনো রিস্ক দিচ্ছে না, আমরা কি করে আমাদের চলবে? মুর্শিদাবাদের বহরমপুর শহরেও গ্যাস বুকিং এর সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পাচ্ছি না, বুকিংও তো হচ্ছে না। বুকিংয়ের অনেক দিন আগে করা ছিল, স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না। এবার ডবল সিলিন্ডার হয়েও আমার প্রবলেম, দুটোই গ্যাস শেষ। 6 তারিখে বুক করেছিলাম, তো আমাকে ওরা ওদের ডিএসসি নাম্বারও পাঠিয়ে দিয়েছে এবং ডেলিভারি বলেছে খুব শর্টলি 5 দিনের মধ্যে চলে আসবে। তো আজকে 12 তারিখ, এখনও পর্যন্ত আমি পাইনি। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানেও গ্যাসের জন্য লম্বা লাইন। বাড়িতে গ্যাস নাই, লাইনে দাঁড়ায় আছি, বলতেছে বুকিং হবে তারাই পাবে, আর যাদের বুকিং হয় নাই তারা পাবে না। সমস্যা হচ্ছে না, দাঁড়াতে পারতেছি না, পেশেন্ট লোক, খাওয়া দাওয়া তো বন্ধ। এই যে এখানে এসে বিস্কুট চা খাইলাম। কলকাতার খেদুয়াতেও একই ছবি, ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে সকাল থেকে লাইন। এখান থেকে বুকিংই হচ্ছে না, এসছি আমি এখান থেকে গ্যাস করে নিয়ে যাই। এই 3টে নম্বর দিয়েছে, 3টে নম্বরে ফোন করছি, কোনো ফোনে কোনো নেই। আবার গেলাম, বললো 10 বার 15 বার 20 বার ফোন করতে থাক। ওরাও জানে আমার ছোট ফোন, তাহলে আমি কি করব বলুন তো? এবার আমি রান্না খাওয়া করব কি করে? আমি বৃদ্ধ মানুষ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মিলছে না গ্যাস। ইন্ডাকশন কুকারের তাই বাজার গরম। প্রয়োজন হয় সেইটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশনে রান্না করি। আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন। তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো? পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর 24 পরগনার গাইঘাটার একটি গ্যাসের গোডাউনে সারপ্রাইজ ভিজিট করেন আইসি। ওনারা এসেছেন প্রপারলি দেখতে চেকিং গ্যাস টাস কোনো শর্টেজ আছে কিনা, কোনো কিছু ঘাটতি আছে কিনা, কাস্টমার ঠিক পরিষেবা পাচ্ছে কিনা। আমার কাছে সব কম্পিউটার দিকে স্টক লিখে নিয়ে গেলে। নিউজ 18 বাংলা।